আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম প্রমাণ করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে বলা হয়েছে থিওরাম 2তে দেখাও যে কোনো সসীম সেটের সীমাবিন্দু নেই। একটা সসীম সেট যদি থাকে তার সীমাবিন্দু নেই, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে একটা সসীম সেট আমরা ধরে নিছি, মনে করি বাস্তব সংখ্যার একটি সসীম সেট এস, এতটুকু। ঠিক আছে, সেই এস সেটটাকে আমরা লিখছি x1 x2 x3 ডট ডট xn, অর্থাৎ এই এস সেটের সবগুলো উপাদান কি আকারে আছে, x1 x2 ডট ডট xn পর্যন্ত আছে। এবং এই এস এর সকল উপাদানের থেকে আমরা x একটা কি নিছি, বাস্তব সংখ্যা নিছি, বুঝছেন। এবং x একটি বাস্তব সংখ্যা, অর্থাৎ এই সকল উপাদান থেকে একটা উপাদান আমরা কি x হিসেবে ধরে নিছি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। x একটি বাস্তব সংখ্যা। এরপর তাহলে এপসাইলন, আমরা এখন এপসাইলন নির্ণয় করতে হবে, কারণ আমাদের সীমাবিন্দুর সাথে এপসাইলনের কি আছে, সম্পর্ক আছে। সীমাবিন্দু কাকে বলে? কোনো একটা সেটের কোনো একটা বিন্দুকে সীমাবিন্দু বলা হবে যদি ওই বিন্দু নেইবারহুড ওই সেটে কি থাকে, বিদ্যমান থাকে। এখানে মূলত এই এক্স বিন্দু এটাকে সীমাবিন্দু কিনা সেটা আমরা কি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তাহলে এপসাইলনটা কত হবে, মিনিমাম x মাইনাস মডুলাস x মাইনাস x1 মডুলাস x মাইনাস x2 মডুলাস x মাইনাস xn, শূন্য অপেক্ষা বড় এর জন্য, শূন্য অপেক্ষা বড় এর জন্য। অর্থাৎ এপসাইলন কত হবে, এই সবগুলো উপাদানের মধ্যে এখানে আমরা এই x থেকে x1 বিয়োগ, x থেকে x2 বিয়োগ, এই x থেকে x মাইনাস x থেকে xn বিয়োগ করতে হবে। এই বিয়োগ করে যে মানগুলো পাওয়া যাবে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা মান সেটা হচ্ছে কি এপসাইলন, এবং এই এপসাইলনটা কি হবে, শূন্য অপেক্ষা বড় হবে, বুঝছেন এই দুটুকু। তাহলে এক্স এর নেইবারহুড শূন্য অপেক্ষা বড় এর জন্য এক্স এর নেইবারহুড এস এর কোনো বিন্দুকে কি করে না, ধারণ করে না। অর্থাৎ আমরা এখান থেকে এপসাইলনটা নির্ধারণ করছি মডুলাস x মাইনাস x1 মডুলাস x মাইনাস x2 মডুলাস x মাইনাস xn শূন্য অপেক্ষা বড় এর জন্য আমরা কি এপসাইলন নির্ধারণ করছি। তাহলে এক্স এর নেইবারহুড লাগবে না, আমাদের সীমাবিন্দুর জন্য কি লাগবে, এক্স এর নেইবারহুড লাগবে। সেই এক্স এর নেইবারহুড যেটা পাওয়া যাবে সেটা এস এর কোনো বিন্দুকে কি করে না, ধারণ করে না। যেহেতু সীমাবিন্দু নেই সেজন্য এটা আমরা কি সরাসরি লিখবো এক্স এর নেইবারহুড এস এর কোনো বিন্দুকে কি না, ধারণ করে না। কারণ আমাদের জানা আছে কোন একটা বিন্দুকে সীমাবিন্দু বলা হবে যদি তার নেইবারহুড ওই সেটের কোনো বিন্দুকে কি না করে, ধারণ না করে। যেহেতু সীমাবিন্দু নেই সেজন্য এক্স এর নেইবারহুড এটা এস এর কোনো বিন্দুকে ধারণ করে না, সেটা আমরা কি লিখছি, বুঝছেন এতটুকু। এখন এটাকে আমরা কি এখানে লিখিতভাবে দিব, দেখেন x বিলংস টু, তাহলে x এর নেইবারহুড এটা কি বলুন তো, x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন। x বিলংস টু অর্থাৎ x থেকে x এর নেইবারহুড এটা কি x মাইনাস এপসাইলন এবং কি x প্লাস এপসাইলন। তাহলে এটা একটা কি নেইবারহুড হয়েছে না, সেটা কার মধ্যে নাই, এস এর মধ্যে নাই। দেখেন এস এবং এই নেইবারহুড অর্থাৎ এই খোলা বিবুদি এটাকে যখন ইন্টারসেকশন করা হচ্ছে তখন কি ফাঁকা সেট, তার মানে এই নেইবারহুড এটা এই এস এর মধ্যে নাই, বুঝছেন। যেহেতু এটা নাই সেজন্য এখানে কি আসছে, ফাঁকা সেট আসছে। এরকম যদি এখানে ফাঁকা সেট আসে তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, এক্সটা এস এর নেইবারহুড এক্স এর সীমাবিন্দু হচ্ছে না, কারণ এক্স এর নেইবারহুডটা এস এর মধ্যে নাই, তাহলে এক্স এটা কি হবে না, সীমাবিন্দু হবে না। সেই জন্য আমরা লিখছি এক্স এস এর সীমাবিন্দু নয়, এক্স এস এর সীমাবিন্দু নয়, একদম কি সহজ কথা। তাহলে এস এর সীমাবিন্দু নেই, এক্স এস এর সীমাবিন্দু নয়, তাহলে এস এর কিনে সীমাবিন্দু নেই, অতএব কোনো সসীম সেটের কিনে সীমাবিন্দু নেই। অর্থাৎ কথাগুলো অনেক কি ভালো করে বলছি, কিন্তু লিখতে গেলে জাস্ট দুই তিন লাইনের মধ্যে কি একদম বুঝে বুঝে 2-3 লাইন লিখে দিলে আমাদেরকে প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে অন্য একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।